মাসের প্রথম 15 দিন দেখবেন খুব সুন্দরভাবে যায়, 20 তারিখ পর্যন্ত টেনে টুনে যায়। তারপরে যখন 21 তারিখ থেকে 25 তারিখ 30 তারিখ এই সময়টা আসে, তখন আস্তে আস্তে টাকা শুকাতে শুকাতে একেবারে টাকা শেষ হয়ে যায়। কিন্তু সবার ক্ষেত্রে এমন হয় না, কিছু মানুষের ক্ষেত্রে এমন হয়। কাদের ক্ষেত্রে হয়? সুপ্রিয় শ্রোতা, আজকের এই ছোট্ট ভিডিওতে আমি 7টা ভুলের কথা বলবো, যে ভুলগুলোর কারণে অধিকাংশ মানুষের মাসের শেষে যে টাকা শুকিয়ে যায়, হাতে টাকা থাকে না। আপনারা যারা এই অবস্থা ফেস করছেন, প্রত্যেকটা মাসে আপনার কষ্ট হচ্ছে, তারা এই ভিডিওটা দেখবেন এবং এই ভিডিওতে বলা পয়েন্টগুলা নোট করবেন। যেগুলো অ্যাভয়েড করা দরকার অ্যাভয়েড করবেন। পরে দেখবেন যে আপনার হাতে মাসের শেষেও টাকা থাকছে। চলুন মূল আলোচনায়। আপনার ইনকাম কম নয়, আপনার ভুল বেশি। তাহলে যেগুলো বেশি ভুল, সেই ভুলগুলো আপনি অ্যাভয়েড করবেন। ইনকাম আগের জায়গায় থাকুক, খরচ কমে আসবে, মাসের শেষে আপনার হাতে টাকা থাকবে এবং আপনার অর্থনৈতিক জীবন আজ থেকেই বদলে যাবে। চলুন আলোচনা করি। প্রথম যে ভুলটা আপনি করেন সেটা হচ্ছে আপনার ইনকাম বাড়ে, আপনি খরচও বাড়িয়ে দেন। বাংলাদেশের অধিকাংশ মানুষ ভবিষ্যতে ইনকাম বাড়বে বলেই এখন থেকে খরচ শুরু করে দেয়। যারা সেটা করে না, তারা ইনকাম বেড়ে গেলেই খরচ বাড়িয়ে দেয়। এই যে ইনকাম আপনার বেড়ে গেল, সাথে সাথে আপনি খরচকে বাড়িয়ে দিলেন, আপনার মাইন্ডসেটের দারুণ একটা শিফটিং হলো। আপনি কিন্তু আপনার সেভিংস বাড়ালেন না, আপনি কিন্তু আপনার ইনভেস্টমেন্ট বাড়ালেন না, কিন্তু খরচ ঠিকই বাড়ালেন। এটাকেই বলে লাইফস্টাইল ইনফ্লেশন। অধিকাংশ মানুষ যে লাইফস্টাইল ইনফ্লেশনে আক্রান্ত। বিশ্বব্যাপী গবেষণায় দেখা গেছে যে যখন আপনার ইনকাম বাড়ে, সেই সাথে সাথে যদি আপনি সমানুপাতিক হারে আপনার এক্সপেন্ডিচারকে বাড়িয়ে দেন, লাইফস্টাইলকে চেঞ্জ করে ফেলেন, তাহলে আপনার অবস্থার এক ফোঁটাও পরিবর্তন হবে না। দিস ইজ সায়েন্স। ধনীদের ইনকাম বাড়লে কিন্তু তারা ইনভেস্টমেন্ট বাড়ায়, আর গরিবদের ইনকাম বাড়লে তারা লাইফস্টাইলে খরচ বাড়ায়। পার্থক্য এটুকুই। এখন আপনাকে ভেবে দেখতে হবে আপনি কোন দলে পড়েন। 2 নম্বর ভুল হচ্ছে খরচের হিসাব না রাখা। হার্ভার্ড বিজনেস রিভিউ একটা গবেষণা করেছিল। তারা দেখেছে যে যারা শুধুমাত্র তাদের খরচের হিসাব রাখে, বাজেটিং করে, তাদের খরচ, যারা খরচের হিসাব রাখে না এবং বাজেটিং করে না, তাদের তুলনায় 15 থেকে 25% বেশি। আপনি যদি আপনার খরচের পুরো হিসাব রাখেন এবং সেই হিসাবকে রিভিউ করেন, তাহলে আপনার খরচ কমে যাবে 15 থেকে 25%। তার মানে আগে যদি আপনার মাসে 1 লাখ টাকা খরচ হতো, এখন খরচ হবে 75,000 থেকে 85,000 টাকা। কি সাংঘাতিক ব্যাপার, শুধু লেখার কারণে। কারণ তখন আপনি স্পষ্টভাবে দেখতে পান কোন খরচগুলো আপনার করা দরকার, কোন খরচগুলো করা দরকার নেই, না করলেও চলে। সুতরাং আজ থেকে আপনি কোথায় কত টাকা খরচ করছেন, ছোট খরচটাও লিখে রাখুন এবং পরবর্তীতে সেটা নিয়ে একটু বসে হিসাব করুন যে এই খরচটা আপনার করা ঠিক হয়েছে নাকি ঠিক হয় নাই। যদি ঠিক না হয়ে থাকে, সেই ধরনের খরচ থেকে আপনি বেরিয়ে আসুন। আপনি চাইলেই অযাচিত খরচ করতে পারেন, কিন্তু চাইলেই ইনকাম করতে পারেন না। এই জন্য খরচের ব্যাপারে আপনাকে কেয়ারফুল থাকতেই হবে। যদি বেশি খরচ করেন, আপনার মাস শেষে টাকা থাকবে না তো। নাম্বার 3, প্রথমেই খরচ এবং পরে সেভিংস। অনেক মানুষ আছে যারা টাকা খরচ করতে করতে যদি মাস শেষে অল্প কিছু টাকা হাতে থাকে, সেটা সেভিংস করে। আর যারা রিচ মাইন্ডসেটের মানুষ, তারা যেটা করে সেটা হচ্ছে একটা রুল ফলো করে, 50-30-20 রুল, অথবা নিজের মতো করে একটা রুল বানিয়ে তারা আগে সেভিংসটা করে। ওয়ারেন বাফেটের একটা কথা আমরা সবাই জানি, আমি অনেকবার আমার চ্যানেলে শেয়ার করেছি, সেটা হচ্ছে খরচ করার পরে যা থাকে সেটা তুমি সঞ্চয় করো না, বরং সঞ্চয় করার পরে যা থাকে সেটা তুমি খরচ করো। যাদের হাতে টাকা থাকে না, তারা এই কাজটাই করে। তারা খরচ করার পরে যা থাকে সেটা হয়তো সঞ্চয় করতে চায় কিন্তু পারে না। এটা পুয়ার মাইন্ডসেট। কিন্তু যারা প্রথমে সঞ্চয় করে পরে খরচ করে, তারা একটা ডিসিপ্লিনের মধ্যে থাকে। চাইলেই অযাচিত খরচ তারা করে না, সেখান থেকে তারা দূরে থাকে। মনে রাখতে হবে, যারা 90,000 টাকায় চলতে পারে না, তারা 1,20,000 টাকা দিলেও সেভ করতে পারবে না, খরচ করে ফেলবে। দিস ইজ অল অ্যাবাউট মাইন্ডসেট, মানি, পার্সোনালিটি। 4 নম্বর ভুল হচ্ছে ইম্পালসিভ স্পেন্ডিং, ইমোশনাল খরচ। দেখবেন, আপনি যদি বাজেট করেন, কোন কোন খাতে খরচ করেন সেটা আগে লিখে থাকেন, তাহলে আপনি অযাচিত খরচ করবেন না। আর যদি না লিখে রাখেন, তাহলে আপনি ইম্পালসিভ এক্সপেন্ডিচার করবেন। কিরকম? আপনার মন খুব ভালো, এক কাপ ব্র্যান্ডেড কফি খেতে ইচ্ছে করছে, খাইলেন। বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মারতে ইচ্ছে করছে, কিছু কিনে খেতে ইচ্ছে করছে, আপনি খেলেন। আপনার মন যখন প্রচণ্ড খারাপ, তখন মন ভালো করার জন্য আপনার খরচ করতে ইচ্ছে করবে। এবং এই খরচগুলো অধিকাংশ ক্ষেত্রেই অপ্রয়োজনীয় খরচ, না করলেও পারা যেত। যেহেতু আমাদের ইনকাম লিমিটেড, আমরা চাইলেই অপ্রয়োজনীয় খরচ করতে পারি না, এজন্য হিসাব করে খরচ করতে হয়। যখন আপনি লজিককে বাদ দিয়ে ইমোশনকে গুরুত্বপূর্ণ মনে করেন, তখন আপনি ইম্পালসিভ এক্সপেন্ডিচারের প্রতি আসক্ত হন। আমাদের এখান থেকে বের হয়ে আসতে হবে, কারণ আপনার ইনকাম অনেক বেশি নয়। আর ইনকাম অনেক বেশি হলেও আপনার খরচ যদি বেশি হয়, তাহলে একই অবস্থা। সুতরাং ইনকামের একটা পার্ট আপনাকে সেভ এবং ইনভেস্টমেন্ট করতেই হবে। ইউ ডোন্ট হ্যাভ এনি অপশন। যখন কোনো খরচ আপনি করতে চাবেন, আমি 3টা প্রশ্ন করতে বলি। প্রথম প্রশ্ন হচ্ছে, আপনি নিজেকে জিজ্ঞাসা করবেন যে এটা কি আপনার দরকার? উত্তর আসবে হয়তো ইয়েস। সেকেন্ড প্রশ্ন করবেন যে আমার কাছে কি টাকা আছে? উত্তর হয়তো আসবে যে পকেটে টাকা নেই, কিন্তু ক্রেডিট কার্ড আছে। তার মানে আপনার পার্চেসিং পাওয়ার আছে ইন দ্য ফর্ম অফ ক্রেডিট। এখান থেকে ফিরে আসা উচিত। কিন্তু যদি না পারেন, তাহলে তৃতীয় প্রশ্ন নিজেকে করবেন যে আমার কি কোনো অল্টারনেটিভ আছে? তখন দেখবেন যে আপনার অসংখ্য অল্টারনেটিভ আছে। তখন ডোন্ট স্পেন্ড অন দ্যাট আইটেম। এই নিয়মটা মানলেও আপনি ইমোশনাল স্পেন্ডিং থেকে দূরে থাকতে পারবেন। 5 নম্বর ভুল হচ্ছে ছোট খরচকে ছোট মনে করা। আলটিমেটলি ছোট খরচ কিন্তু ছোট নয়। অসংখ্য ছোট খরচ যদি আপনি একসাথে করেন, তাহলে দেখবেন এটা একটা বড় খরচ। যারা ছোট খরচকে ছোট খরচ মনে করে বারবার খরচ করতে থাকে, তারা আসলে অনেক বড় খরচে অভ্যস্ত হয়ে যায়। যেমন প্রতিদিনের ছোট খরচ,
50 টাকার চা, 200 টাকার ফাস্টফুড, 150 টাকার কফি, এইসব একসাথে করলে দেখবেন যে অনেক বড় খরচ হয়ে গেছে একদিনেই। যদি এগুলাকে 30 দিয়ে গুণ করেন তাহলে দেখবেন যে খরচের মাত্রা অনেক বেশি, তখন ছোট খরচ আর আদৌ ছোট খরচ না। এই জন্য ছোট খরচকে ছোট খরচ মনে করবেন না, ছোট খরচ আসলে বড় খরচের একটা অংশ। এই ভুল যারা করেন তাদেরও মাসের শেষে টাকা থাকে না হাতে। আর 6 নাম্বার ভুল হচ্ছে সেভিংস নাই, ইমার্জেন্সি ফান্ডও নাই। কিছু মানুষ আছে যাদের সেভিংস নেই, কারণ যা ইনকাম করে সেই পরিমাণ খরচ করে অথবা তার চেয়ে বেশি খরচ করে, আবার তাদের ইমার্জেন্সি ফান্ডও তারা করে নাই। এদের ক্ষেত্রে যেটা হয়, যদি কোনো বিপদ আসে তাহলে তারা ঋণগ্রস্ত হয় অথবা আগের কোনো সঞ্চয় ভেঙে খায়। এই জন্য ইমার্জেন্সি ফান্ড ইজ এ মাস্ট। আমার কথা হচ্ছে প্রতি মাসে যে টাকায় আপনার ইনকাম হোক তার একটা পোর্শন আপনি সেভ করবেন, অন্তত 10%, আর যে করে হোক গ্র্যাজুয়ালি আপনি ইমার্জেন্সি ফান্ড গঠন করবেন। নচেত হঠাৎ যদি আপনার চাকরি চলে যায়, যদি আপনার ইনকাম বন্ধ হয়ে যায়, হঠাৎ যদি আপনি অসুস্থ হয়ে পড়েন, তখন আপনার মহাবিপদ। এই বিপদ থেকে নিজেকে রক্ষা করার মতো কোনো উপায় থাকে না। তখন হয়তো কোনো রিস্কি ইনভেস্টমেন্ট যেগুলো আছে স্টক মার্কেটে সেটা ভাঙতে হয় অথবা নিজের ভিটে বাড়ি বেচতে হয়। সো বি কেয়ারফুল। 6 মাস থেকে 1 বছরের যে ইমার্জেন্সি ফান্ড, আমি বারবার বলি এমার্জেন্সি ফান্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আপনার ফিনান্সিয়াল ইয়ার ব্যাগ। এই ফিনান্সিয়াল ইয়ার ব্যাগ যদি আপনার থাকে তাহলে যে কোনো জীবনের বড় দুর্ঘটনায় আপনি নিজেকে রক্ষা করতে পারবেন, আদারওয়াইজ ইউ উইল বি ইন ডেঞ্জার। আর 7 নাম্বার ভুল এবং মোস্ট ইম্পর্টেন্টলি যে ভুলটা অধিকাংশ মানুষই করে, তারা হচ্ছে ইনভেস্টমেন্ট করে না। ওয়ারেন বাফেটের কথা আবার উল্লেখ করছি যে উনি একটা কথা বলেছেন যে ছোট করে হলেও ইনভেস্টমেন্ট শুরু করুন। হোয়াটএভার দ্য অ্যামাউন্ট ইজ, 500 টাকা, 1000 টাকা, 100 টাকা। কারণ যখনই আপনি ইনভেস্টমেন্ট শুরু করবেন তখন আপনার টাকা আপনার জন্য ওয়ার্ক করা শুরু করবে। আপনি ডিপিএস করেন, সঞ্চয়পত্র কেনেন, গভর্নমেন্ট বন্ড কেনেন অথবা কোনো শেয়ার কেনেন, আলটিমেটলি এক পর্যায়ে যে টাকা আপনার জন্য কাজ করা শুরু করবে। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2, আপনার মধ্যে একটা হ্যাবিট শেপ আপ হবে যে আপনি ইনভেস্টমেন্টের দিকে প্রণ হচ্ছেন, আস্তে আস্তে ওদিকে ঝুঁকছেন। তার মানে অপ্রয়োজনীয় খরচ আপনার থেকে ঝরতে শুরু করবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি অনেকে দেখেছি যে সেভিংস করার মেন্টালিটি যখন শুরু হয়েছে, হয়তো প্রথম মাসে সে 1000 টাকা সেভ করেছে, কিন্তু আস্তে আস্তে তার মনের মধ্যে সেভ করার মতো একটা মানসিকতা তৈরি হয়, তখন সে অযাচিত খরচ বাদ দিয়ে সে সেভ করতে থাকে। এরকম আমি দেখেছি যে 20,000 টাকা বেতন পায়, সেখান থেকে সে 5,000 টাকা সেভ করেছে। আবার কেউ 1 লাখ টাকা বেতন পায়, সেখানে সে 5,000 টাকা সেভ করতে পারে নাই। তো ইট ইজ অল অ্যাবাউট মাইন্ডসেট, ইট ইজ নট দ্য ক্যাপাসিটি টু সেভ। জীবনে ফিনান্সিয়াল ফ্রিডম না পাওয়া এবং জীবনে আর্থিকভাবে পপার হয়ে যাওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে ইনভেস্টমেন্ট না করা। আপনাকে ইনভেস্ট করতে হবে, টাকা সঞ্চয় অ্যাকাউন্টে ফেলে রাখলে হবে না, অথবা বাড়িতে কোথাও বালিশের মধ্যে রেখে দিলে হবে না। ইউ নিড টু ইনভেস্ট। এই যে ইনভেস্টমেন্টের যে কিউমুলেটিভ যে বেনিফিট, যেটা কম্পাউন্ডিং, যেটা এটা আপনাকে সাংঘাতিকভাবে সচ্ছল করতে পারে একটা সময় যেয়ে। এই জন্য যত ছোট বয়সে শুরু করতে পারেন তত ভালো। যারা এই ইনভেস্টমেন্ট করে না তারাও এক ধরনের ইলিউশনে ভুগতে থাকে এবং তারা খরচের মধ্যে বেশিরভাগ ঢুকে থাকে, তারা অযাচিত খরচ করতে থাকে, ফলে তাদের জীবন একসময় আর্থিকভাবে শূন্য হয়ে পড়ে। ইনভেস্টমেন্ট মানে বাড়তি আয় এবং ইনভেস্টমেন্ট মানে বাড়তি মানসিক শান্তি। এখন প্রশ্ন হচ্ছে যে মাসের শেষে টাকা রাখতে হলে কি করতে হবে। আবার বলছি, মাসের শেষে হাতে টাকা থাকবে কিনা এটা আপনার ইনকামের উপরে নির্ভর করে না, এটা নির্ভর করে আপনার মানসিকতার উপরে, আপনার এক্সপেন্ডিচার হ্যাবিটের উপরে। আমার কথা হচ্ছে ইনকাম যাই হোক খরচ কমান, বাড়লেও খরচ কমান, খরচের হিসাব রাখুন, আগে সেভ করুন, পরে খরচ করুন। ইমোশন দিয়ে কেনাকাটা করবেন না, বাজেট অনুযায়ী কেনাকাটা করবেন। ছোট ছোট খরচকে গুরুত্ব দিন, জরুরি ফান্ড রাখুন, দ্যাট ইজ ইমার্জেন্সি ফান্ড, এবং ইনভেস্ট শুরু করুন। যদি 100 টাকা হয় তাই দিয়ে। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।